প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্র অর্থাৎ আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া এই বইয়ের প্রথম পাঠ থেকে আমি ধারাবাহিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থেকে উপকৃত হবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, কারণ পরবর্তীতে আমি তোমাদের ক্লাস সহ তোমাদের উপরের ক্লাসের সকল ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেবো ইনশাআল্লাহ। আজকে আমাদের পাঠ হলো প্রথম পাঠ। আদরুসু শব্দের অর্থ হলো পাঠ, আউ্বালু অর্থ হলো প্রথম। আদরুসুল আউ্বাল প্রথম পাঠ। আজকে আমাদের পড়ার যে মূল বিষয় টপিকের নাম হলো মারিফাতুল্লাহি বিল খলক, সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয়। মারিফা অর্থ পরিচয়, আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ, আর বিল খলক অর্থ সৃষ্টি, সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয়। তাহলে আজকে আমাদের মূল পাঠের বিষয় হলো সৃষ্টির মাধ্যমে আল্লাহর পরিচয়। এরপরে আমরা দেখি নিচে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা পুতু পবিত্র ও মহান, খলাকল খলকা সৃষ্টিকুলকে সৃজন করেছেন বা সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাহুম এবং তিনি তাদের জন্য সৃষ্টি করেছেন, নিয়ামান কাসীরাতান অনেক নিয়ামত রাজি। নিয়ামান কাসীরাতান, কাসীরাতান অর্থ হলো অনেক বা বেশি, অনেক নিয়ামত। লিয়া বক যাতে সৃষ্টিকুল টিকে থাকে, লিয়া বক ফিদ দুনিয়া, লিয়া বক যাতে সৃষ্টিকুল টিকে থাকে ফিদ দুনিয়া পৃথিবীতে, বিল ইউসরি ও সুহুলাতি সহজে ও স্বাচ্ছন্দ্যে দুনিয়ার ভিতরে সৃষ্টিকুল টিকে থাকতে পারে। এটা হলো আমরা শাব্দিক অর্থ শুনলাম, আবার একত্রে অর্থ হবে ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাকাল খলকা ওয়া জাআলা লাহুম নি'মান কাসীরাতান লিয়াবকা ফিদ দুনিয়া বিল ইসরি ওয়াস সুহুলাতি। নিশ্চয় পুতু পবিত্র মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য অনেক নিয়ামত রাজি সৃষ্টি করেছেন, যাতে সৃষ্টিকুল পৃথিবীতে সহজে ও স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। ফামানিন নিআমি নিয়ামত রাজির অন্যতম হলো আন্নাহু জাআলা লাহুম, আন্নাহু জাআলা লাহুম তিনি তাদের জন্য সৃষ্টি করেছেন আল আরদা জমিন, তিনি তাদের জন্য জমিন সৃষ্টি করেছেন, লিইস্তিকরারিল ইবাদাতি বান্দাদের স্থিরতার জন্য, লিইস্তিকরারিল ইবাদি অর্থাৎ বান্দার স্থিরতার জন্য, আলাইহা তাতে, ওয়া জাআলা আর তিনি সৃষ্টি করেছেন, ফি খিলালিল আরদি ফি খিলালি মাঝে আল আরদি জমিনের, ফি মধ্যে, ফি খিলালি মাঝে আল আরদি জমিনের মাঝে, আনহারন নদ নদী, লিয়ান্তাফিআ বিহা যাতে এর দ্বারা উপকৃত হতে পারে, আর নাস মানুষেরা, ফি জুরুহিম তাদের কৃষিকাজে, ওয়াশজারিহিম ও তাদের গাছপালা, ওয়াশুরবিহিম ও তাদের পান করা, অশুরবি মাওয়াশিহিম এবং তাদের গবাদি পশুসমূহের পান করার ক্ষেত্রে, অর্থাৎ যাতে এখান থেকে মানুষ এবং নিজেরা পান করতে পারে এবং তাদের গবাদি পশুকে পান করাতে পারে। ওয়া জাআলা ফিল আরদি আর তিনি জমিনে সৃষ্টি করেছেন, জিবালান, জিবালান অর্থ হলো পর্বত বা পাহাড়, তিনি জমিনে পর্বতমালা সৃষ্টি করেছেন, তুরসিহা যা তাকে সুদৃঢ় করবে, অতুসবিতুহা ও স্থির রাখবে, লিয়াল্লা তামিদা যাতে সেটি হেলে না পড়ে, ওয়াতাকুনা এবং তা হয়, আও তাদান লাহা তার জন্য প্রেক স্বরূপ, লিয়াল্লা তাদতারিবা যাতে তা প্রকম্পিত না হয়। এরপরে আমরা আবার একটু এখান থেকে লতা অর্থ দেখব। ফামানিন নিআমি আন্নাহু জাআলা লাহুমুল আরদা লিইস্তিকরারিল ইবাদাতি আলাইহা নিয়ামত রাজির অন্যতম হলো তিনি বান্দাদের জন্য স্থিরতার জন্য জমিন সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফি খিলালিল আরদি আনহারান লিয়ান্তাফিআ বিহান নাসু ফি জুরুইহিম ওয়া আশজারিহিম ওয়া শুরবিহিম ওয়া শুরবি মাওয়াশিহিম আর জমিনের মাঝে নদ নদী সৃষ্টি করেছেন যাতে এর দ্বারা মানুষ তাদের কৃষিকাজ, তাদের গাছপালা এবং তাদের নিজেদের ও তাদের গবাদি পশুদের পান করার ক্ষেত্রে উপকৃত হতে পারে। ওয়া জাআলা ফিল আরদি জিবালান তুরসিহা ওয়া তুসবিতুহা লিয়াল্লা তামিদা ওয়া তাকুনা ওতাদান লাহা লিয়াল্লা তাদতারিবা
আর তিনি জমিনে পর্বতমালা সৃষ্টি করেছেন যা তাকে সুদৃঢ় ও স্থির রাখবে, যাতে জমিন হেলে না পড়ে এবং তা যেন জমিনের জন্য পেরেক হয়, যাতে সেটি প্রকম্পিত না হয়। ওমিনান নিয়ামিহি তাআলা, মহান আল্লাহ তাআলার নিয়ামত রাজির আরও একটি হলো আন্নাহু জাআলা, তিনি সৃষ্টি করেছেন বাইনা, মাঝে, আল বাহরিল মালিহি, লবণাক্ত পানির সাগর, ওয়াল বাহরিল আজবি, এবং মিষ্টি পানির সাগরের, হাজিজান, প্রতিবন্ধক বা পর্দা, ইয়ামনাউ, যা বিরত রাখে, মিন ইখতিলাতিহিমা, উভয়কে একত্র হতে বা সংমিশ্রণ থেকে, ফাতাফুতু, অন্যথা হারিয়ে যাবে, আল মানফাআত, উপকারিতা, আল মাকসুদাতু, উদ্দিষ্ট, মিন কুল্লি মিনহুমা, এ দুইয়ের মাঝে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আর একটা নিয়ামত রাজির মধ্যে হলো তিনি লবণাক্ত পানি ও মিষ্টি পানির সাগরের মাঝে একটি প্রতিবন্ধকতা বা পর্দা সৃষ্টি করেছেন যা উভয়কে সংমিশ্রণ থেকে বিরত রাখে। অমিন নিয়ামিহি তাআলা, মহান আল্লাহর নিয়ামত রাজির আরও একটি হলো আন্নাহু ইয়াকশিফু, তিনি দূর করেন, আল বালা, বিপদ আপদ, অশ্বার্র, অকল্যাণ, মিনাল ইবাদি, বান্দাদের থেকে, ওয়ুজিবু, আর তিনি সাড়া দেন, ইদা, যখন, দাহু, তাকে ডাকে, ইংদা ইসাবাতিল ইদতিরারি, বিপদগ্রস্ত হয়ে, ওয়ামুদ্দুলাহুম, আর তিনি তাদের জন্য বৃদ্ধি করেন, বির রিজকি, রিজিক, ওয়ুসিলু, এবং পৌঁছে দেন, ইলাইহিম, তাদের নিকট, আর নিয়ামি, নিয়ামত রাজি।